আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি 2 কেজি মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি টক দই বানিয়ে নিচ্ছি। বাসায় টক দই ছিল না, তাই 6 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম, আর তাতে লেবু অ্যাড করছি 1 স্লাইস, আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের বাসায় টক দই না থাকলে এভাবে টক দই বানিয়ে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আর যদি টক দই থাকে তাহলে আপনারা বিরিয়ানিতে 6 টেবিল চামচ টক দই ইউজ করবেন। তো আমি টক দই বানিয়ে নিচ্ছি। টক দই রেডি হয়ে গেছে। এদিকে আমি আলু কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের আলু নিতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এখানে আমি হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে মেখে নিব। এরপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বেরেস্তা করে নিব। বেরেস্তা করার সময় সবসময় চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তাহলে বেরেস্তা অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর যদি হাই হিটে করেন তাহলে বেরেস্তা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে। তাই সবসময় মিডিয়ামে রাখবেন বেরেস্তা করার সময়। কিন্তু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আজকে রান্না আমি প্রেশার কুকারে করব, তাহলে খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে। তো প্রেশার কুকারে প্রথমে মাংস নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আজকে রান্না আমি করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে, তাহলে আর বিরিয়ানি মশলা তৈরি করার কোনো ঝামেলা থাকছে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, এরপরে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাল যতটুকু নেবেন সেই পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ চালের জন্য একটি প্যাকেট ইউজ করছি। যদি আপনারা 2 কেজি চাল নেন তাহলে 2টি প্যাকেট ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা টক দই। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ।
মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ। বিরিয়ানি মশলাতে গরম মশলা ছিল, তারপরেও আমি কয়েকটি দিয়ে দিচ্ছি। এখানে বড় এলাচ, সাদা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ছিল। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা ভাজা তেল। এবার ভালোভাবে মাখানোর পালা। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে, তাই খুব বেশি পানি ব্যবহার করতে হবে না। আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এরপর প্রেসার কুকারকে চুলাতে বসিয়ে দিলাম। 4টি সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি চিনি গুঁড়া চাল। পোলাও চালকে খুব বেশি ধুইতে হয় না, 2 বারের বেশি ধুলে পোলাও চালের সুগন্ধ নষ্ট হয়ে যায়, তাই আমি 2 বার ধুয়ে নিলাম। 4টি সিটি হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে চেক করে নিব। আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু অ্যাড করব। ভেজে রাখা আলু দেওয়ার পরে আরও একটি সিটি দিয়ে নিব। এখন বিরিয়ানি রান্না করার হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি ঘি দিব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। ঘি দিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি আর 8-10টা কাঁচামরিচ। বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল। পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ আর স্বাদ মতো লবণ। আরও 5 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কষানো মাংস। ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি অ্যাড করবেন। পানিটিকে হতে হবে ফুটন্ত গরম পানি। লাস্টে ঘি আর বেরেস্তা দিয়ে নামিয়ে নেবেন। এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।